একটি লাশ আর তাকে ঘিরে লাখো মানুষের দল, রাস্তা মাঠ সবখানে শুধু মানুষ আর মানুষ। এই দৃশ্য কি শুধু শোকের, নাকি ইতিহাসের এক নতুন অধ্যায়? বাংলাদেশের ইতিহাসে কিছু মৃত্যু শুধু শোকের নয়, তা পরিণত হয়েছে গণজোয়ারে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় জানাজা কাজ ছিল? ওসমান হাদি, দেলোয়ার হোসেন সাঈদী, নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের? আজ আবেগ নয়, ঐতিহাসিক প্রমাণের আলোতে খুঁজব সে সমস্ত উত্তর। চলুন শুরু করা যাক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 30 মে বাংলাদেশ হারায় একজন রাষ্ট্রপতিকে। ঢাকা সংসদ ভবন এলাকায় ও চট্টগ্রামে অনুষ্ঠিত জানাজায় লক্ষাধিক মানুষের উপস্থিত ছিল বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ করেছে। রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর সাবেক প্রধান, এই তিন পরিচয় একসাথে থাকায় জিয়াউর রহমানের জানাজা ছিল রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ এবং ইতিহাসের অন্যতম জানাজা। তবে এখনকার জনসংখ্যা ছিল আজকের তুলনায় অনেক কম, এই বিষয়টি মাথায় রাখা জরুরি। অন্যদিকে 2023 সালে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর পিরোজপুরের আশেপাশে এলাকায় 10 থেকে 15 লাখ মানুষের উপস্থিতি। দেশি বিদেশি গণমাধ্যমে উঠে আসে ধর্মীয় আবেগ, রাজনৈতিক পরিচয়, দীর্ঘদিনের বিচার ও বিতর্ক, সব মিলিয়ে সাঈদীর জানাজা হয়ে ওঠে বাংলাদেশের ইতিহাসে হওয়া জানাজাগুলোর একটি। সাম্প্রতিক সময়ে নিহত জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদি, তার জানাজা রাজধানী থেকে জেলা পর্যন্ত মানুষের ঢল নামে। তরুণ সমাজের আবেগ, আন্দোলনের প্রতীক হয়ে ওঠা হঠাৎ নাটকীয় মৃত্যুর দিক থেকে এটি হয়তো সাঈদী বা জিয়ার জানাজার সমান নয়, কিন্তু হিসাবে ওসমান হাদির জানাজা ইতিহাসের আলাদা গুরুত্ব পায়। বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় জানাজা শুধু সংখ্যা দিয়ে মাপা যায় না, তা মাপা হয় আবেগ, প্রভাব ও ইতিহাসের তার ছাপ দিয়ে। আপনার মতামত, কোন জানাজা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে তকমাপূর্ণ? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।